সময় অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে অনেক সখ্যতা গড়ে উঠেছে এবং আমাদেরকে অনেক সম্মান তারা করেছে। আজ খানকা ছেড়ে রাজপথে আসার মূল উদ্দেশ্য কি সেটা আপনাদেরকে জানতে হবে। আপনারা দেখেছেন বিগত 2টি বছর বাংলাদেশের রাষ্ট্রতন্ত্র যতগুলা সংলাপ করেছে, একটা সংলাপের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে অন্তর্ভুক্তি করা হয় নাই। গত 2 বছরে 90টি মাজার ভাঙ্গা হয়েছে। দৃশ্যমান অপরাধীরা দৃশ্যত মাজার ভাঙ্গার পরেও একটা আসামিকে আইনের আওতা আনা হয় নাই। কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। হিন্দুকে মেরে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মব ভায়োলেন্সের মাধ্যমে পাথর দিয়ে ডিল দিয়ে দিয়ে মানুষকে মেরে ফেলা হয়েছে। অসংখ্য মানুষ সেলফি তোলা ব্যস্ত, কিন্তু মানুষটিকে বাঁচাইবার জন্য কেউ এগিয়ে আসে না। আহলে সুন্নাত ওয়াল জামাত তখন মনে করেছে খানকায় থাকার সময় আর নেই। দেশের হাল ধরতে হবে, দেশের মানুষের নিরাপত্তায় কথা বলতে হবে, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলতে হবে, অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে, সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা ফিরিয়ে দিতে হবে। চা শ্রমিকদের সঙ্গে রাষ্ট্রতন্ত্র যেভাবে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে, সেই অর্থনৈতিক বৈষম্য দূর করে চা শ্রমিকদের জন্য টেকসই জীবন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং মব ভায়োলেন্সের মাধ্যমে জনজীবনকে যেভাবে অতিষ্ঠ করা হয়েছে, সেই জনজীবনকে একটি সুশৃঙ্খল ধারায় ফিরে আনতে গেলে অবশ্যই এদেশের 65% সুন্নি জনতা, 65% তরিকাপন্থী, যারা এই দেশে শতকরা